সেটা হচ্ছে মানবাধিকার। মানবাধিকারের প্রথম লিস্টে আছে পিতা মাতা, বলেন সুবহানাল্লাহ। এই পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করার জন্য আল্লাহ পাক এখানে বলেছেন তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আর দূরবর্তী প্রতিবেশী এবং তোমার সাথীর সঙ্গে তুমি সুন্দর আচরণ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া যারিল কুরবা ওয়া যারিল জুনুব ওয়াস সাহিবি বিযামবি ওয়া মা মালাকাত আইমানুকুম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সম্মানিত হাজিরিন, আমরা ব্যায়ামের পর্ব শেষ করে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আন-নেসার 37 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে আমাদেরকে মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন। আল্লাহ পাক সর্বপ্রথম বলেছেন যে তুমি তাওহীদকে প্রতিষ্ঠিত করো। ওয়া'বুদুল্লাহা, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার ব্যাপারে কোনো সমকক্ষ স্থির করো না, অর্থাৎ শরীক করো না। আর হিউম্যান রাইটসের ব্যাপারে বলা হয়েছে সর্বপ্রথম তোমার পিতামাতার প্রতি তুমি যত্নবান হও, তাদের সঙ্গে সদাচরণ করো, তোমার নিকট আত্মীয়কে তার হক অধিকার দান করো, এতিম মিসকিন অসহায় মানুষের জন্য তুমি কাজ করো। আর তোমার নিকট প্রতিবেশী, তোমার পার্শ্বের প্রতিবেশী, তোমার দূরবর্তী প্রতিবেশী এবং তোমার সাথীর সঙ্গে তুমি সুন্দর আচরণ করো, এবং তোমার অধীনস্থ দাসদাসী যারা থাকবে তাদের সঙ্গে সুন্দর আচরণ করো। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক এখানে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর অধিকার সংরক্ষণ করার কথা বলেছেন। আল্লাহর অধিকার হচ্ছে স্রষ্টাকর্তার অধিকার হচ্ছে সৃষ্টিকর্তা এক, একক, অদ্বিতীয়, তার সঙ্গে তার সমকক্ষ স্থির করতে নিষেধ করেছেন। এবং এরপরে যে অধিকার সেটা হচ্ছে মানবাধিকার। মানবাধিকারের প্রথম লিস্টে আছে পিতা মাতা, বলেন সুবহানাল্লাহ। এই পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করার জন্য আল্লাহ পাক এখানে বলেছেন। এরপরে নিকট আত্মীয়র হক অধিকার আদায় করার জন্য বলেছেন। এরপরে পার্শ্ববর্তী আত্মীয়, এরপরে আস্তে আস্তে যত দূরবর্তী হোক এই আত্মীয়র হকগুলো আদায় করতে হবে। এবং নিকট প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী, নিকট প্রতিবেশী এবং অমুসলিম প্রতিবেশী, এখানে আমরা প্রতিবেশীকে তিনটা ভাগে ভাগ করছে আল্লাহ রাব্বুল আলামিন। এক নম্বর হচ্ছে আত্মীয় প্রতিবেশী, আর দুটা অধিকার, একটা আত্মীয়র অধিকার, একটা প্রতিবেশিত্বের অধিকার। এরপরে নিকটবর্তী প্রতিবেশী, আমাদের বাড়ির আশেপাশে যারা বাস করে তাদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, তাদের হক অধিকার আদায় করতে হবে। এরপরে আমাদের আশেপাশে যা অমুসলিম প্রতিবেশী থাকবে তাদের সঙ্গে একইভাবে মানবিক ব্যবহার করতে হবে এবং তাদের বিপদে আপদে আমাদেরকে ছুটে যেতে হবে। মানবিক গুণে গুণান্বিত হওয়ার কথা আল্লাহ পাক এখানে বলেছেন। শেষে বলেছেন তোমার অধীনস্থ যারা আছে, এই অধীনস্থ বলতে একটা প্রধানমন্ত্রীর অধীনস্থ যারা, একটা স্কুলের হেডমাস্টারের অধীনস্থ যারা, একটা বাড়ির কর্তার অধীনস্থ যারা, এইভাবে প্রত্যেকটা সেক্টরে যে প্রধান সেই তার অধীনস্থদের সঙ্গে সুন্দর আচরণ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমরা যদি এই কটা কথা মেনে চলি তাহলে এই দুনিয়াটা জান্নাতে পরিণত হয়ে যাবে, শান্তির আধারে পরিণত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।